এই ভিডিওতে আমরা প্রশ্নভুল মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্টে আজ এই প্রশ্নভুল মামলার শুনানি রয়েছে। বিষয়টা হচ্ছে টেট 2014, একটা কলঙ্কিত টেট পশ্চিমবঙ্গের। সেই 2014 যে টেট, সেটা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে 32,000 চাকরি যেমন সংকটের মুখে, অন্যদিকে প্রশ্ন ভুল, একাধিক অভিযোগ এই 2014 সালের টেটকে কেন্দ্র করে। তো প্রশ্নভুল মামলার যে সমস্ত শুনানির কথা আছে আজ, সেই বিষয়ে আমরা একটু জানব। অপরদিকে আপনারা জানেন যে এই 32,000 মামলার শুনানি আজকে আবার কলকাতা হাইকোর্টে রয়েছে, আর সুপ্রিম কোর্টে প্রশ্নভুল মামলার শুনানি রয়েছে। তো এই ভিডিওতে আমরা প্রশ্নভুল মামলার যা আপডেট, লাস্ট আপডেট, সেটা আমরা জেনে নেব। যে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নভুল মামলার শুনানি আজকে হবে 22শে সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে। তো এই মামলাটি যা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেটা ছিল, চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্বেগের সৃষ্টি করেছিল। তো সেই মামলাটি কিন্তু এখন হচ্ছে সুপ্রিম কোর্টে রয়েছে। দিব্যেন্দু কুণ্ডু বনাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মামলাটি আজ কিন্তু এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোতে পারে যদি শুনানি ঠিকঠাক হয়। সুপ্রিম কোর্টের দৈনিক যে কার্যতালিকা, তাতে মামলাটি আজকে কোর্ট নম্বর 7-এ রয়েছে বিচারপতি PS নরসিংহা এবং বিচারপতি অতুল S চান্দুরকারের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। সকাল 10:30টায় এই বেঞ্চ বসার কথা। সাপ্লিমেন্টারি লিস্টে মামলাটি 60 নম্বর সিরিয়ালে রয়েছে। এটি দিনের প্রায় শেষের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 10:30টায় বেঞ্চ বসলেও যেহেতু 60 নম্বরে রয়েছে, তো সেটা কিন্তু দিনের শেষে শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এই মামলায় বিচারপতির পরিবর্তন ঘটেছে, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এর আগে গত 4 সেপ্টেম্বর 2025 তারিখে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এর শুনানি হয়েছিল। পরবর্তীকালে 12 সেপ্টেম্বর মামলাটি আবার মেনশন করা হয়। সুপ্রিম কোর্ট এটিকে 22শে সেপ্টেম্বরের জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তো মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে। মূল মামলার সাথে প্রচুর অতিরিক্ত আবেদন, অর্থাৎ IA ফাইল এবং অন্যান্য পক্ষদের যে যুক্ত করা হয়েছে। তো মামলায় 5 জন উত্তরদাতা রয়েছেন এবং এর সাথে 214 জন অন্যান্য ব্যক্তি যুক্ত। মামলার সাথে সম্পর্কিত সমস্ত অতিরিক্ত নথি এবং পরিবর্তনগুলি সংযুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে মামলাটি চূড়ান্ত শুনানির দিকে যাচ্ছে। তো আজকের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। বিচারপতিরা মামলাটি কিভাবে গ্রহণ করছেন এবং উভয় পক্ষের আইনজীবীরা কতটা প্রস্তুত, তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদিও মামলাটি কার্যতালিকার শেষের দিকে রয়েছে, তবু আগের মামলাগুলি দ্রুত শেষ হলে আজই এর শুনানি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে, কারণ এই রায়ের উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। অনেকেই কি মনে করছে, না যদি প্রশ্ন ভুলের জন্য এমন কিছু রায় আসে যাতে সম্পূর্ণ প্যানেল রদবদল বা বাতিলের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তো দেখা যাক এই প্রশ্নভুল মামলার সমাধান শেষ পর্যন্ত কি হয় এবং আজ হয় কিনা, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।